শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 10টা মতো। আজকে ভিডিওটা করা অনেকটাই লেট করে শুরু করেছি, আর আজকে হলো শুক্রবার। আর এত দেরি করে ভিডিওটা শুরু করার কারণ হলো একটাই, আমার ভীষণ শরীর খারাপ। সেই কারণে যেন সকালে 7টায় উঠেছি, ওঠা মাত্রই শরীরটা কেমন যেন একটা করে উঠলো। তাও কিন্তু এনার্জি নিয়ে মনে কাজকর্ম করা শুরু করলাম, তবুও যেন কাজকর্ম করতে মন লাগছে না। তাই ডোডোর পাপা বলে একটু শুয়ে রেস্ট করো। ওই শুতে গেছি একেবারে 9:30টায় উঠেছি। আর আমি অতক্ষণ বাড়ির বউ হয়ে শুয়েছিলাম বলে শরীর খারাপ নিয়ে শাশুড়ি মা ওই দিক থেকে সংসারের মোটামুটি কাজকর্মগুলো সেরে নিয়েছিলেন। তো এই দিক দিয়ে শুধু ঝাড়টাই দেওয়া হয়নি, তাই এই দিক দিয়ে ঝাড়টাও কিন্তু দিয়ে দিলাম। আর এই দেখো, এই যে কম্বলের মতো দেখলে না, ওইটা কিন্তু একটা বিছানার চাদর। ওই বিছানার চাদরটা কাল কাঁচা ধোয়া হয়েছিল, এটা ডোডোর পাপার কাজের ঘরের। তো কাঁচা ধোয়ার হওয়ার পরে জল ঝরে মোটামুটি শুকিয়ে ছিল, আর একটু মতো শুকনো বাকি ছিল। ওই ধরো 100-এর মধ্যে 30%। সেই কারণে আমি একটু রোদে দিয়ে দিলাম। আজকে পুরো 100-এ 100 শুকিয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমি ঝাড় ঝুট দেওয়াও শুরু করে দিয়েছি। ওই দিকটা প্রথমে ঝাড় দিলাম, তারপরে এদিকটা ঝাড় দিয়ে দিচ্ছি। জানো, ঝাড় দিতে দিতে শরীরটা যেন আরোই খারাপ করা বেড়ে গেল, ভীষণ কোমরে ব্যথা উঠে গেছে। তাই ডোডোর পাপাকে বললাম যে আমি আর পারছি না, একটু ঝাড় দিয়ে দাও। কিন্তু কি বলে জানো তো, বলছে না কি যে উঠান ঝাড় দিতে দিতে কেউ যদি অর্ধেকটা ছেড়ে দেয় তাহলে নাকি আমারও কপাল যন্ত্রণা করবে, তারও নাকি কপাল যন্ত্রণা করবে, পুরো উঠানটা ঝাড় দিয়ে দিতে হয়। তাই আর কি, ওই কথা মেনে ঝাড় দিয়ে দিলাম। আর এদিক দিয়ে টুকটাক কিছু বাসন ছিল, তাই বাসনগুলোও কিন্তু মাজছিলাম। দেখেছো কত সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে। আর আমাদের গ্রামের পাশে ঘন মাঠ, সবুজ প্রাকৃতি দেখতে যেন ভীষণ ভাল লাগে। কত সুন্দর পরিবেশ বলো, এগুলো কিন্তু শহর অঞ্চলে দেখাই যায় না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার টুকটাক বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আমার এই মায়া জালে আবদ্ধ ভালোবাসার সংসারটাকে না একান্তই আমার করেই ভালোবাসি, জানো। তাই নিজের যতই শরীর খারাপ হোক, কষ্ট হোক না কেন, এই সংসারটাকে মন প্রাণ দিয়ে গুছিয়ে রাখার সব সময় আমি চেষ্টা করি। তাই জানো তো, শরীর খারাপ করছিল, হয়তো তখন ভীষণই শরীর খারাপ করছিল আমার, শুয়েছিলাম। তো এখন শরীরটা অনেকটাই আগের থেকে ভালো লাগছে। সেই কারণে আর শুয়ে বসে না থেকে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিলাম। আর জানো তো, যত শরীর খারাপ হোক না কেন, কষ্ট হোক না কেন, যতটাই, আমি কিন্তু সব সময় আমার এই সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর একটা মেয়ের বিয়ের পর মেয়েটার কাছে কি বা থাকে, থাকে শুধু এই সংসারটাই আর তার স্বামীর সন্তান, এগুলোই। একটা মেয়ের কাছে এগুলোই হলো সব থেকে বড় পাওয়া বিয়ের পরে। আর সেই মেয়েটা সেই জিনিসটাকে নিয়েই মন প্রাণ দিয়ে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দেয় আগলে ধরে। যাই হোক, গল্প করতে করতে ওই দিক দিয়ে ডোডোর জুতোখানা ধুয়ে নিয়েছিলাম। আর ওই জুতো দুটি এত নোংরা হয়েছিল কি বলবো। কেন বলো তো, কাল তো তোমরা আগের ব্লগে দেখেইছো মুষলধারা বৃষ্টি পড়ছিল, সেই কারণে জুতোগুলো না ভীষণ নোংরা হয়েছে। হওয়ার কারণ হলো ও বারবার কাদায় হাঁটে খালি, সেই কারণেই কিন্তু আরও জুতোগুলোর মধ্যে নোংরা হয়েছে। তাই দেরি না করে জুতোগুলো পরিষ্কার করলাম। আর চুলটা একটুও বাঁধা ছিল না, দেখতে অনেকটা খেপির মতো লাগছিল। সেই কারণে কিন্তু চুলটাকে একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে বেঁধে নিলাম। তো চুল বাঁধার পর এদিক দিয়ে এখন যেন বেলা বাজে 11টা মতো, এখনও অবধি আমার কিন্তু বিছানা তোলা হয়নি। আর কি করব, ডোডো ঘরে আছে, ওর পাপা আছে, যেহেতু আমার শরীর খারাপ বলে ওকে সামলানোর জন্য, সেহেতু ওরা বাপ বেটা ঘরে আছে বলে এদিক দিয়ে আমি কিন্তু মশারিটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর ডোডো এত দুষ্টুমি শুরু করেছে কি বলবো। তা যাই হোক, ওর সঙ্গে মস্তি মস্তি করতে করতে আমার কিন্তু এদিক দিয়ে মশারিটা গোছানো হয়ে গেছে।
তো চলো একটা কমেন্ট পড়ি। রূপা দিদিভাই কমেন্ট করেছে 6 ঘন্টা গ্যাপ দিয়ে একটা করে ওষুধ খেতে, তাহলে পরে শরীর খারাপটা কমবে। হ্যাঁ গো, তুমি এই কথাটা বলাতে অনেকটাই আমার হেল্প হয়েছে জানো। তোমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। আমি কি করছিলাম জানো তো, যখনই জ্বর আসছিল তখনই ওষুধ খাচ্ছিলাম, আমি এরকমভাবে খাইনি। সত্যি অনেক অনেক ভালোবাসা গো, তোমার এই সুন্দর কমেন্টটা পড়লাম। আর সত্যি বলতে এভাবেই আমার পাশে থেকো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো ওই দিককার কাজকর্ম হয়ে গেল, আর এইদিকে এসছি সবজিগুলো কেটে নিতে। সকালবেলায় শাশুড়ি মায়ের রান্না করেন প্রত্যেক দিন, তো আজকেও উনি করেছেন। আজকে রান্না সকালে করেছেন তোমার উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর আলু সিদ্ধ। আর দুপুরবেলায় হবে এই যে লম্বা লম্বা বেগুনগুলো ডোডোর পাপা এনেছে, এই বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। আর ওর পাপার নাকি এই বেগুন দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে তরকারিটা খেতে ভীষণ পছন্দ। এই বেগুনগুলো জানো তো লম্বা লম্বা, ওর পাপার কথা হলো মিষ্টি লাগে, আমার কিন্তু আবার এইসব ভাল লাগে না, আমার মনে হয় বেগুন বেগুনই। তো সেই কারণে ও নিয়ে আসে ওর পছন্দ বলে। আর সত্যি বলতে এই বেগুনটা কি বলো তো, হ্যাঁ একদিকে ভালো হয় ওই তরকারিটা করার ক্ষেত্রে, ধরো লম্বা লম্বা সরু সরু তো সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর তোমার রান্না করতেও খুব সুবিধা হয়। আর চৌকো চৌকো বেগুনগুলো দিয়ে কিন্তু ভাজাভুজি খেতে ভাল লাগে। একটু করে নিঃশ্বাস নিচ্ছি, দম ফেলছি, আর একটু করে কাজ করছি। জানো তো শরীর খারাপ হলে একভাবে শুয়ে থাকাও যায় না, আবার একভাবে শরীর খারাপ বলে বসে থাকাও যায় না আমরা বিবাহিত মেয়েরা। তো সেই জন্য একটু বসছি, একটু শুচ্ছি, একটু কাজ করছি, এই করে করেই কিন্তু শরীর খারাপের দিনগুলো কাটিয়ে ফেলছি। মনে হচ্ছে যত তাড়াতাড়ি এই দিনগুলো চলে যায় তত তাড়াতাড়ি ভালো। আমরা গৃহিণীরা শুয়ে বসে থাকতে পারি বলো তো সংসারের কাজকর্ম ফেলে? ওইদিকে এসছিল কিস্তির টাকা নিতে, কিস্তির স্যার তো টাকা দেওয়া হয়ে গেল, বইটাও কিন্তু জায়গা মতো তুলে রেখে দিলাম। আর এরই মধ্যে আমার গা পুড়ে জ্বর এসছে জানো। ডোডোর পাপা কিন্তু আবারও ওষুধ নিয়ে এসছে, আগে 4টে ওষুধ এনেছিল, এরপর আবারও 4টে ওষুধ নিয়ে এসছে। তো ও তো একটা কথাই বলছে বাড়িতে সবাই যে ডাক্তারের কাছে চলো, আমি ইচ্ছা করে যাচ্ছি না, ডাক্তারের কাছে গেলে সে এত ওষুধ ধরিয়ে দেবে, অ্যান্টিবায়োটিক এইসব, তো নিজে একটু ঘরে একটু সহ্য করে ওষুধ খেয়ে যদি কমাতে পারি তাহলেই ভালো। যাই হোক, এই দিক দিয়ে ডোডোর জামাগুলো কিন্তু সকালবেলা কাচাকুচি হয়ে গেছিলো, তো জামাগুলো একটু উল্টে পাল্টে নিলাম। তো কোনোদিন এরকম ক্যামেরার সামনে এসে আমি কথা বলিনি। তো ওই দিক দিয়ে ডোডোকে ঘুম পাড়িয়েছি জানো। তো ঘুম পাড়ানোর পর আমি এদিকে একটু জামা কাপড়গুলো তুললাম। আর এত শরীর খারাপ কি বলবো তোমাদেরকে জানো তো। ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়ার পরও এই হাতের হয়তো বুঝতে পারবা না ক্যামেরায়, মানে ছাল ওঠার মতো হচ্ছে। এটা কি তোমরা কেউ জেনে থাকলে একটু বলো তো, ওষুধ অত কড়া খাচ্ছি তার সাইড এফেক্টে নাকি এমনি উঠছে বুঝতে পারছি না। এই নিয়ে ভীষণ টেনশনে আছি জানো। তো ওকে ঘুম পাড়িয়ে আসলাম, এসে এখন আমি তোমার ঘরটা মুছে নেবো ভালো করে, যেহেতু সকালবেলা একবার শাশুড়ি মা মুছেছিলেন, আমার মোছা হয়নি, তাই মুছে নেবো, আর এরপর পুজোটাও দিয়ে দেবো। জানো তো বন্ধুরা, সকালে একটুখানি ঘর মুছেছিলেন, মানে বারান্দাটুকু শাশুড়ি মা। তো আমি ভাবলাম না, এই ঘরটা যদি একটু ভালো করে পরিষ্কার করে না মুছি তাহলে একদমই হয় না। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, তাই যত শরীর খারাপ হোক না কেন আমি এই কাজগুলো প্রত্যেক দিন করি জানো, মানে বাড়িতে থাকলে আর কি। তো ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম, আর এখন ঘরটা মুছেই কিন্তু আমি স্নানে যাব জানো। ওই ঘরটার যদি মোছা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘরে এসেও কিন্তু একটা আলাদাই শান্তি থাকে। হয়তো যেটুকু সময় কাজকর্ম করি সেটুকু সময় কাজের মধ্যেই ধ্যান থাকে, আবার কাজ হয়ে গেলে সব সময় এই ঘরটার মধ্যেই তো থাকি। ধরো সময়ের বেশি সময়টাই কিন্তু ঘরে থাকা হয়, তাই সেই জায়গাটাই যদি একটু পরিপাটি করে গুছিয়ে না রাখতে পারি তাহলে কি করে হবে, তাই না বলো? তাই যতটুকু পারলাম ততটুকুই কিন্তু কাজকর্মগুলো সেরে নিলাম। এই দিক দিয়ে স্নানে
স্কুলে যাওয়ার প্রস্তুতি শুরু। এই যে তো এই দিক দিয়ে জানো তো এর মাঝে ডোডো একবার উঠেছিল, তো ওর ঠাম্মা ঘুম পাড়ি দিয়ে এসছেন। আমি আবার কি করলাম, তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম। এরপরে পুজো দেওয়ার আছে, তো পুজোটা কিন্তু আমিই দেবো বলেছি, যত শরীর খারাপই হোক না কেন। তো এই দিক দিয়ে জামা প্যান্টগুলো একটু জল কাচা করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কারা কারা আমার মতো এরকমভাবেই সংসারের কাজগুলো এত ভালোবেসে পরিপাটি করে করো, সেটাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। কে কোথায় থেকে কত দূর থেকে আমার ব্লগটা দেখে সেটা কিন্তু আমি জানতে পারবো। এদিক দিয়ে তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি, যেহেতু আমার শরীর খারাপ, জ্বরটা না আস্তে আস্তে। আর ওই দিক দিয়ে ঘোষ দাদা এসছে দুধ দিতে, তো দাদাকে বললাম দাঁড়ান আমি যাচ্ছি। আর এই দাঁড়ান বলার কথাটাতেই ডোডোটা উঠে পড়েছে। আর কি করব, কিছু তো করার নাই। তো ওই দিক দিয়ে দুধটা নিয়ে আসছি, আর আমি কিন্তু প্রত্যেকবার বলছি বাবা চুপ কর, আমি যাচ্ছি। আর ও ঘুমের থেকে না, মানে টানা ঘুমোর নয়, একটু মাঝে মাঝে করে ওঠে। ওই ধরো আধ ঘন্টা 40 মিনিট অন্তর অন্তর ও একবার করে উঠবেই। তো ওই দিক দিয়ে দুধটাও নিয়ে আসলাম, এরপরে জালে বসিয়ে দেবো। তো শাশুড়ি মা বললো আজকে আর পুজো দিতে হবে না, যেহেতু তোমারও শরীর খারাপ, ছেলেটারও ঘুমাতে চাইছে না, সেহেতু কষ্ট করে ছেলে কাঁদিয়ে আর তোমাকে পুজো দিতে হবে না, তুমি বাসনগুলো ধুয়ে এনে দাও, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তাই আর কি উনি পুজোটা দিয়ে দিলেন। আর এই দিক দিয়ে আমি রান্নার জায়গাটা ঝাঁপ দিয়ে দিলাম ভালো করে। আর এই যে বাসনগুলো ছিল সেই সমস্ত বাসনগুলো একটু ধোয়া মাজা করলাম। আর এখন জ্বরটা ছেড়ে গেছে, জানো কি ঘামছি কি বলবো। আর যখন মানে সবাই ফ্যান চালাচ্ছে, গায়ে জ্বর থাকছে, তখন আমি সবাইকে একটা কথাই বলছি, ফ্যান বন্ধ করো, নাহলে কিন্তু আমি বাইরে চলে যাব। এত ঘামছি এখন কি বলবো। এখন মনে হচ্ছে আমার সামনে 3-4টা ফ্যান নিয়ে আসলেও আমার যেন গরম কমবে না। তো ওই দিক দিয়ে দুপুরে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মানে আজকে সকালে আর দুপুরে রান্না একসাথে করা হয়েছিল। তো সবার খাওয়া হয়ে গেছিলো, তাই যেন তো ভাত একটু বাড়ন্ত পড়েছিল, মানে ডোডোর ভাতটা ছিলই না। তো ঘুমাচ্ছিল, ও যেহেতু বেলা করে ওঠে, মানে ওই ধরো 5টা নাগাদ খায়, সেই কারণে ওর জন্য ভাতটা আবারও বসিয়ে দিলাম আমরা। ওর কারণে না, রাতেও আমরা কিন্তু ভাত খেয়ে নেবো, তার জন্য ওর আর আমাদের সবারই আবারও ভাত বসালাম এই ছোট্ট হাঁড়িটাই করে। তো এই দিক দিয়ে এই বাটিটার মধ্যে কিন্তু মাঠটা গলিয়ে নিলাম। তো আমাকে বলছিল শাশুড়িমা যে দেখো আস্তে আস্তে মার গালিও পড়ে না যায়। তো আমার কিন্তু অভ্যাস আছে যেন ছোট্ট হাঁড়িতে ভাত করা, যেহেতু বিয়ের আগে আমি এইটুকু হাঁড়িতেই প্রত্যেকবার ভাত করে করে অভ্যস্ত ছিলাম। তো ডোডোর ভাতটা বেড়ে ফাঁকার তলায় দিয়ে রাখলাম ঠান্ডা হতে। ওদিক দিয়ে যে ফ্যানের বাটিটা আছে না, সেই বাটিটা একটু ধুয়ে নিয়ে আসবো। যাই হোক, হয়ে গেল দুপুরের মতো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এদিক দিয়ে কিছু জামা কাপড় ছিল, সেই সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, একটু সুন্দর করে ভাঁজ করে নিচ্ছিলাম। আর এরই মধ্যে ডোডোর পাপা কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেল, যেহেতু অনেকটাই সুস্থ এখন হয়ে গেছি। আর বিকালের দিকে ধরো কাজকর্ম সেরকম থাকেই না, ঘরের মধ্যে সবসময় থাকা হয়, সেই কারণে ও চলে গেল একটু কাজে। আর আমি আর ডোডো এবার বাড়ির মধ্যে একা একাই থাকবো। আর জানো তো আজকে সারাদিন কাজ করছিলাম আর ভাবছিলাম যে কালকের মতো বৃষ্টিটা যেন না আসে। এমনিতেই বলে না মা মনসা আবার ধুনের গন্ধ, এমনিতেই আমার শরীর খারাপ, তার মধ্যেও যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসে তাহলে আমার কোন লেভেলে শরীর খারাপ হবে সেটা কিন্তু ধারণারই বাইরে। কালকে যে ওই যে ভিজে ভিজে বৃষ্টিতে সমস্ত কাজকর্মগুলো করেছিলাম না, তাতে করে কিন্তু শরীর খারাপটা আরও বেড়ে গেছে। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা প্রদীপও জ্বেলে নিয়েছি। তো এই দিক দিয়ে শাশুড়ি মা করছে চাউমিন। রাতের বেলা ডোডোর পাপার আবদার যে একটু চাউমিন করতে, তো উনি চাউমিনটা করলেও ভীষণই টেস্টি করে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার ভিডিওটা আরও ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে ছোট্ট পরিবারের নতুন সদস্য